কাঁকড়া চিরফুট কাঁকড়া জীবনও খাই না। আজকে মন করা কোনো কারো রান্নাও চাই না, কিছুই চাই না, সময় নেই। এই যে মন গড়া আমি আবার একটু ফুতা দিয়া একটু চেঁচা দিয়ে নিছি। এগুলি চেঁচা না দিলে তো পায়ের মধ্যে মশলা ঢুকবো না, পায়ের মধ্যে মশলা ঢুকবো না। এই জন্য এই যেগুলি কাঁকড়া, ওই সামুদ্রিক কাঁকড়া বড় বড় আমি আগে কুটি নিছি, কেটে কুটে ফ্রিজে রাখছিলাম। এখন ফ্রিজের থেকে উঠাইছি, এখন আস্তা তো দেখাইতে পারলাম না। এই যে আপনারা দেখেন আমি এভাবে কুটি নিছি, কেটে কুটে নিলাম, জীবনও খাই না। এই ফার্স্ট। আসসালামু আলাইকুম। আমি আজকে আমি রান্না করতে আছি কাঁকড়া। কাঁকড়ার জন্য এই যে পেঁয়াজ কেটে নিলাম, এটা হলো সস, এটা হলো আদা, এটা রসুন, এটা তেল, এটা হচ্ছে হোয়াইট পেপার, এটা হলো টেস্টিং সল্ট, এটা সয়া সস আর সিরকা দিয়ে এগুলি ভিজিয়ে রাখছে যেন গন্ধ টন্ধ না না আসে। আর হলুদের মরিচের গুঁড়া, এই যে মশলা, সব উপকরণ রেডি করলাম। এখন রান্না করবো। আবার একটু কাঁকড়া এখন আবার ধুবো, একটু লবণ আর লেবুর রস দিয়ে, লবণ আর সিরকা দিয়ে ভিজিয়ে রাখছি। ও, এই যে তারপরে আবার এই যে লেবু দিব, সিরকা দিয়ে ভিজিয়ে রাখছি। এখন আবার ধুবো, ধুয়ে কষলিয়ে তারপরে সব মশলা এই যে লেবু লেবু দিয়ে মেখে তারপরে সব মশলা দিয়ে রান্না করব। মানে আমার মন গড়া আমার রান্না, আমার মনের মতো, আমি কোনো কিছু চাইতেই না, চাওয়ার মতো সময় নেই। এতক্ষণ কাজ করছিলাম, কাজে ব্যস্ত ছিলাম। এখন আমি এটা রান্না আগে ধুয়ে নিই, আপনারা আমার সাথেই থাকেন। তারা খাইছেন আমার কমেন্ট করে জানাবেন কিভাবে রান্না করে। অনেকে তো খায় না, আমিও তো খাই না কোনো সময়, দেখি আজকে কি কি করি। এই যে এখন লেবু দিয়ে রাখবো। আর ধুইব না, এটাকে তাইলে একটু লেবুর গ্রান্ড আসবে। আমার সাথে এই যে এখন কি করি, আগে একটু ভেজে, এগুলি ভেজে নিব, ভেজে তারপরে আমার মতো আমি রান্না করব। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি মান সম্মান যেন থাকে। একটু হলুদ লবণ দিয়ে ভাজি। রান্না ঠিক আছে কিনা জানি না। বিসমিল্লাহ। আমার মেয়ে এরকম চিল্লা ফাল্লা করতে আছে। আমার বাগিনাটা নাই, সেটা থাকলে খাইতো, সেটা কদু রেখে দিব ফ্রিজ। আমার বড় ছেলে আসতে আসে, লেগে আসতে সন্ধ্যায় বাঁচতে আছে। আচ্ছা, সবাই বাসায়, ওর আব্বু বাসায় 16ই ডিসেম্বর তো সবাই বাসায়, জন্য বড় ছেলেও তাড়াতাড়ি আসতে আসে।
দেখি খাইয়াটি আজকে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে খাবো। চিংড়ি মাছের গ্রান বাইরে না? ভালো করে ভেজে নিতে। আর বাঁচবো কিনা সেটাও তো জানি না। আমি ফুল আগুন দিয়ে কিন্তু বাজতে আছি। কমেন্ট করে আপনারা জানাবেন কিভাবে রান্না করে খায়। আপনারা খাইছেন কি না? কেউ বলবেন যে আমরা এগুলি খাই না, কেউ বলবেন খাইছি। আমার জন্ম আমি খাই না। আমার বড় ছেলে কক্সবাজার খাই আসছে, বলছে যে মজা লাগে। এগুলো উঠাই। এই যে এখন বাজার শেষ করলাম, এখন সব মশলা দিয়ে আবার সব রান্না করব। খেয়ে দেখলাম তো ভালোই লাগলো, একদম চিংড়ি মাছ। ছোটবেলা কত বাপের বাড়িতে, ছোটবেলায় আমার বিয়ের আগে কত বসি হয়েছে, বসির কিন্তু বড় বড় কাঁকড়া উঠছে। আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে, বদিরা নিয়ে যাইতো, নিয়ে রান্না করে খাইতো। আমরা তখন বলতাম এগুলি কি খায়, এখন আমি খাই। এই দিলাম দিয়ে ইয়াতে কক্সবাজার এরকম ভাবেই দেয়, এইভাবেই দেয়। এখন আমি মশলা দিয়ে আমি আমার মতো আবার রান্না করি। কেন আমার ছেলে যখন খাইছে তখন আমার এই ভিডিওতে দেখাইছে যে অল্প একটু করে কি দাম কাঁকড়ার। পেঁয়াজ দেয় কিনা সেটাও আমি জানি না, দেশি পেঁয়াজ। ওখানে লবণ ঠিক আছে, এখানে লবণ দিব না এখন। এই যে রসুন দিলাম, এখন হয়ে যাবে মাংসের গ্রান, এতক্ষণ ছিল চিংড়ি মাছের গ্রান। বুঝি না কেমনে কি করে, জানি না, দিতে আছে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। আগুনটা একটু কমিয়ে দিলাম, একটু গন্ধটা সরে না। একটু মশলাটা ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম এই যে কাঁকড়া। এখন দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, একটু স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে দিলাম হোয়াইট পেপার। হোয়াইট পেপার একটু বেশি বেশি দেই, জাল জাল লাগলে ভালো লাগবে।
দিয়ে দিই সয়া সস। একটু দিয়ে দিলাম সস। সয়া সসটা আগে দিলাম, এখন দিলাম রানের সস। আমি জল দিব না, জল দিলে এর কেমন লাগে জানি না, শুকনো শুকনো রান্না করলে ভালো লাগবে। এখন আগুন কমিয়ে দিতে আছে। সাথে তো কয় গ্রানে কয় দেখা যায় একদম ইয়ামি ইয়ামি মজা, যেটা জীবনে খাই না, খাইয়া দেখলাম যে মজা হয়েছে। এখন আবার এখান থেকে খেয়ে দেখবো যে মজা হইলো কিনা। আমি কিন্তু লবণ দেই না, ওই টেস্টিং সল্ট দিছি একটু স্বাদের জন্য। আগের সময় একটু লবণ দিছি, ওই পরিমাণটা ঠিক আছে। পরে দিলে এখন লবণ বেশি হয়ে যাবে। একটু ঢেকে দেই, সামান্য ডিম করে ঢেকে দিয়ে মশলাটি ঢুকুক। এই যে ঢেকে দিলাম। এই যে লোভনীয় ইয়ামি ইয়ামি। এখানে ভিডিওটি শেষ করলাম। আর কমেন্টের মাধ্যমে আমরা জানাবেন কাকড়া যারা রান্না করেন কিভাবে রান্না করে, আমার রান্না ঠিক আছে কিনা। আমার পাশে থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।